ওয়ালাইকুম বন্ধুরা, শুরু করছি মহান আল্লাহর নামে। কেমন আছেন সবাই? বিসিএস অ্যাসিওরেন্স প্রিলিমিনারি মডেল টেস্ট বাংলা 2 শেষ করার মিশনে নেমেছি। আশা রাখি আপনারা সাথে থাকবেন। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি কত সালে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন? 1938 সালে। নিচের কোনজন মুসলিম সাহিত্য সমাজের লেখক নন? মুসলিম সাহিত্য সমাজের লেখক নন সিরাজুল ইসলাম। আর তিনজনই এই যে কাজী আব্দুল ওদীদ, মোতাহের এবং আবুল হোসেন, এরা কিন্তু শিখা পত্রিকার সাথে সংযুক্ত ছিল এবং এই তিনজন হচ্ছে কি মুসলিম সাহিত্য সমাজে লিখত। এটা একটি ছিল পত্রিকা। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি হলেন কি মুকুন্দরাম চক্রবর্তী। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়? সঠিক নয় হচ্ছে পৌ যোগ ইত্র, এটা হবে পো যোগ ইত্র, পবিত্র। পতাকা শব্দের সমার্থক কোনটি? পতাকা শব্দের সমার্থক হচ্ছে কেতন। পতাকা শব্দের সমার্থক কোনটি? পতাকা শব্দের সমার্থক হচ্ছে কেতন। পতাকা শব্দের সমার্থক কোনটি? পতাকা শব্দের সমার্থক হচ্ছে কেতন। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। পঙ্কোক্তিটির রচয়িতাকে জসিমউদ্দিন। পঙ্কোক্তিটির রচয়িতায় জসিমউদ্দিন। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। পঙ্কোক্তিটির রচয়িতাকে জসিমউদ্দিন। কোনটি সমার্থক শব্দ নয়? এই যে দিবাকর, ভাস্কর, বিভাকর, এগুলো দিন বোঝাচ্ছে, আর এই যে নিশাকর, এটা রাত বোঝাচ্ছে, এজন্য এটা সমার্থক নয়। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? কাশিরাম দাস হচ্ছে মহাভারতের অনুবাদক। কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি অর্থ জনশ্রুতি, মানে উনি কিংবদন্তি মানুষ, মানে জনশ্রুতিতে আছে যে উনি অনেক বড় মানুষ, কিংবদন্তি। লালসালু উপন্যাসের চরিত্র কোনটি? লালসালু উপন্যাসের চরিত্র জমিলা। বিখ্যাত উপন্যাস লালসালু, সৈয়দ ওয়ালিউল্লাহর। এই যে জমিলা চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ আর কি এখানে। নিচের কোনটিতে বহুবচনের অপপ্রয়োগ ঘটেছে? সকল পণ্ডিতেরা অহংকারী হন না, এখানে সকল হবে না, শুধু পণ্ডিতেরা দিতে হবে, আর না হলে সকল পণ্ডিত দিতে হবে, তাহলে সঠিক হতো। এই জন্য সকলও আছে, আবার রাও আছে। সকল পণ্ডিতেরা অহংকারী হন না, এই কারণে এটা আর কি অপপ্রয়োগ হয়ে গেছে, বহুবচনজনিত অপপ্রয়োগ। বাংলা স্বরধ্বনিতে কয়টি হর্ষস্বর আছে? 6টি। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই স্মরণীয় পঙ্কোক্তিটি রচনা করেছেন কে? হেলাল হাফিজ। এই শুধুমাত্র একটি পঙ্কোক্তির জন্য তিনি কিন্তু বিখ্যাত। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। সুদীপ্ত সাইন যে উপন্যাসের চরিত্র? সুদীপ্ত সাইন হচ্ছে রাইফেল রোটি আওরাত। অ্যাডহক, অ্যাডহক শব্দের বাংলা অর্থ কি? তদার্থক। সাম্য প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? সাম্য প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? কবি সুকান্ত ভট্টাচার্য 21 বছর বয়সে মারা যান। কোনো বাক্যে প্রথম বন্ধনী থাকলে কতক্ষণ থামতে হবে? যদি প্রথম বন্ধনী যদি কোনো বাক্যে এরকম থাকে তাহলে কতক্ষণ থামতে হবে? থামতে হবে না, বন্ধনীর জন্য কি থামতে হয় না। আমার বন্ধু দয়াময় কে লিখেছেন? আমার বন্ধু দয়াময় রাধারমন। আমার বন্ধু দয়াময় রাধারমন, এভাবে মুখস্থ করতে হবে, তাহলে অনেকদিন মনে থাকবে। আমার বন্ধু দয়াময় রাধারমন, আমার বন্ধু দয়াময় রাধারমন গানটির রচয়িতা। নিচের কোনটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? বেদান্ত চন্দ্রিকা। নিচের কোনটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? বেদান্ত চন্দ্রিকা। বেদান্ত চন্দ্রিকা আসলে কার লেখা? আমরা জানি বেদান্ত চন্দ্রিকা এবং প্রবোধ চন্দ্রিকা নামে হচ্ছে যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি লেখেন। তাহলে এটার লেখক কে হবে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
তাহলে বাকিগুলো রাজা রামমোহন রায়ের রচনা, বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পথ্য প্রদান, এগুলো হচ্ছে রাজা রামমোহন রায়ের রচনা। কিন্তু বেদান্ত চন্দ্রিকা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। পরশুরাম কোন সাহিত্যিকের ছদ্মনাম? রাজশেখর বসু। ক্ষীয়মানের বিপরীতার্থক শব্দ কি? ক্ষীয়মানের বিপরীতার্থক শব্দ হচ্ছে বর্ধমান। শ্রাবক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? শ্রু যোগ ওক, ধাতু চিহ্ন দিয়ে শ্রু যোগ ওক, শ্রাবক। মেঘনাদবধ কাব্যে কয়টি স্বর্গ রয়েছে? মেঘনাদবধ কাব্যে 9টি স্বর্গ রয়েছে। মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা। এটি 1961 সালে প্রকাশিত হয়। এটিতে মেঘনাদ, প্রমীলা এই চরিত্রগুলো আছে। তিরিশের দশকে সবচেয়ে তথাকথিত কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়? জীবনানন্দ দাশ। 30 দশকের সবচেয়ে তথাকথিত কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়? জীবনানন্দ দাশ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে 4টি। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় কি? পদ বিলাসবতী, পদ্ধতি। শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের নায়িকা? শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বোন উপন্যাসের নায়িকা। একালে আমার কাল কার আত্মজীবনীমূলক গ্রন্থ? সুফিয়া কামাল। একালে আমার কাল কার আত্মজীবনীমূলক গ্রন্থ? সুফিয়া কামাল। রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস এই ত্রয়ী মহাকাব্য কার রচনা? নবীনচন্দ্র সেন। রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস এই ত্রয়ী মহাকাব্য নবীনচন্দ্র সেনের রচনা। সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কবিতার সংকলন। সঞ্চিতা কি? কাজী নজরুল ইসলামের কবিতার সংকলন। মানসিংহ ভবানন্দ উপাখ্যান রচনা করেন কে? মানসিংহ ভবানন্দ উপাখ্যান রচনা করেন ভারতচন্দ্র রায়গুণাকার। কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ? ব্যঞ্জন বিকৃতি কবাট থেকে কপাট, মানে এই যে বোয়াটা উঠে গিয়ে পোয়া হয়ে গেছে, ওইখানে ব্যঞ্জনটার, বোয়া ব্যঞ্জনটার এখানে বিকৃতি ঘটে পোয়া এসেছে, এই জন্য এটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? জ্যোতিচিহ্ন হচ্ছে বাক্যতত্ত্বে আলোচিত হয়। জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। ডেকে ডেকে হয়রান হয়েছি কোন পদের দ্বিরুক্তি? ক্রিয়াপদের দ্বিরুক্তি। ডেকে ডেকে হয়রান হয়েছি, এখানে ডেকে ডেকে তো ক্রিয়া বোঝায়, এখানে ক্রিয়াপদেরই দ্বিরুক্তি।